আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকাল গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে আজকে সকালে আবার চলে আসছি ঢাকায়। ঢাকায় এসেই দুপুরের রান্নার আয়োজন করে নিলাম। প্রথমে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তারপর যেগুলো আমি গ্রাম থেকে এনেছিলাম, গুড়া মাছ আর ধুন্দুল, এগুলো আজকে রান্না করব। এই গুড়া মাছটার নাম বইচা মাছ বলে আমাদের বিক্রমপুরে। আমরা তো এই মাছ বলেই চিনি। আপনারা কী নামে চিনেন জানি না, কমেন্ট করে বলবেন। এই মাছটা খেতে অনেক মজা হয়। আমার চাচি কালকে আমাদের জন্য কিনে এনেছে, তাই নিয়ে আসলাম। মাছটা আজকে রান্না করব, তাজা তাজা রান্না করি। ধুন্দুল দিয়ে চচ্চড়ি করব। রান্না করলে খেতে মজা হবে, এজন্য আমি আর মাছটা ফ্রিজে রেখেছি, তবে কিছু মাছ রেখেছি রান্না করার জন্য। আর ধুন্দুলটা আমার চাচাতো ভাই হিরো দিয়েছে। ধুন্দুলটা দিয়ে আমি চচ্চড়ি করব। হিরোকে অনেক ধন্যবাদ, চাচিকেও অনেক ধন্যবাদ। এখন আমি ধুন্দুলটাও ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য। কিছু ধুন্দুল ভর্তা করব আর কিছু মাছ দিয়ে রান্না করব। মাছটা আমি এখন হাতে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। প্রথমে পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি, তারপর আমি মাছ, ধুন্দুল আর পরিমাণ মতো মশলা নিয়েছি, এগুলা দিয়ে দেব। সব ধরনের মশলাই দিব, অল্প অল্প পরিমাণে। গুঁড়া মাছে অল্প পরিমাণ করে মশলা দিলেই ভালো হয়। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো হলে তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ধুন্দুল দিয়ে রান্তাছি, তাই আমি পানিটা কম দিব। ধুন্দুলে অনেক পানি উঠে যায়, এজন্য অল্প পরিমাণেই পানি দিব। হাত ধুয়ে পানি দিয়ে দিব। এদিকে মাছটা হতে হতে আমি ইলিশ মাছ দুটা কেটে নেব। দুইটা ইলিশ মাছ বের করেছি, ভর্তা বানাবো, এজন্য আর কি মাছ ভাজা করব। ভর্তার সাথে ইলিশ মাছটা ভাজা হলে অনেক ভালো হয়, এজন্য ভালো লাগে। আমার ঘরের সবাই পছন্দ করে, তাই আমি ইলিশ মাছই বের করে নিলাম। ছোট দুইটা ইলিশ মাছ বের করেছি, এই দুইটাই ভেজে নেব। এখন আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে নেব। মাছটা কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দিলে লবণটা ভিতরে গেলে আর কি মাছটা খেতে মজা হয়। আর এখন ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম, ভর্তা বানিয়ে নিব। এদিকে মাছটা দিয়ে আমি মাছ ভাজা হতে থাকবে, আমি ধুন্দুল ভর্তাটা পাটায় বেটে নেব। আর ইলিশ মাছের লেজটা আমি হাতে বানাবো, আর ধুন্দুলটা আমি পাটায় বেটে ভর্তা বানাবো। ইলিশ মাছের লেজ ভর্তা করতে অনেক সময় লাগে, তারপরও আমি কাটা বাছতে অনেক সময় লাগে, তারপরও আমি ভর্তাই বানাই। এভাবে রান্না করলে বা ভাজলে আমার ঘরে খাওয়া হয় না, এজন্য ভর্তা বানালে সবাই পছন্দ করে। বেশিরভাগ আমার ছেলে মেয়ে দুইজনেই এই ভর্তাটা অনেক পছন্দ করে, তাই আমি ভর্তাটা কাটা ভালো করে বেছে হাতে ডলে ভর্তা বানিয়ে দিই। ওরা অনেক মজা করে খায়। মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে তারপর ভর্তাটা বানাবো। এদিকে কাটাটা বাছতে আমার বোনকে দিয়েছি, ও কাটা বেছে দিয়েছে। আমি এখন ভর্তাটা বানিয়ে নেব। ভালো করে পেঁয়াজ আর মরিচ হাতে ডলে নেব, তারপর মাছটা মিশিয়ে নিব, সরিষার তেল দিয়ে দিব। দুপুরের রান্নাটা হতে হতে একটু দেরি হয়ে গেছে। এদিকে গ্রাম থেকে আসছি, এসে ঘরে অনেক কাজ ছিল, এজন্য আমার রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে রান্না করেছি আমি ইলিশ মাছ ভাজা, বইচা মাছের চচ্চড়ি ধুন্দুল দিয়ে, আর 2 আইটেম ভর্তা, ধুন্দুল ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।